ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কত জ্বালা। তবুও তো ছাড়ল না, তবুও তো ছাড়ল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, ভাই আমার আপনার একদিন এই কবরের বাসিন্দা হয়ই লাগবে। কবরে কেমনে কাটাইব, কবরে যেন শান্তির ব্যবস্থা হয়, কবরে যেন আযাব না হয়, সেই রাস্তাটাই হলো এই কুরআনুল কারীমের মজলিস। আমরা যারা এখনো পর্যন্ত বাজারে বসে আছি, দোকানপাটে বসে আছি, হয়তো আপনি বাড়ি থেকে নিয়ত করে আসছেন আমি মাহফিলে চলে যাব, মাহফিলের ভিতরে চলে যাব, কিন্তু আপনার ভিতরে খবিস অবতীর্ণ হয়েছে। এই জন্য আপনাকে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়া বলতেছে এখনই গিয়া মাহফিলে কি করবি। এরা তো পরিচিত বক্তা, এরা কি ওয়াজ করব। এখন পর্যন্ত প্রধান বক্তা উঠে নাই, দ্বিতীয় বক্তা উঠে নাই। এই জন্য দোকানপাটের মধ্যে বৈশা চাটা খাইয়া গল্প সল্প করে তারপর মাহফিলের মধ্যে চলে আসবি। আল্লাহ না খাস্তা, আল্লাহ না খাস্তা, আল্লাহ না খাস্তা, এই নিয়ত করে যদি আপনি ওখানে বসে থাকেন, আল্লাহ না করুন যদি আপনি ওই অবস্থায় দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার কবরের কি অবস্থা হয়ে যাবে। বলতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখতে একটু কান্না